আমার বন্ধুগণ, আমার বাবারা, আল্লাহর নবীর জামানার কথা চিন্তা করে দেখেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলমান হয়ে গেল, তিনার মাত্র 12 বছর বয়স ছিল। কত বছর? আলী যখন মুসলমান হলো, তিনার মাত্র 12 বছর বয়স ছিল। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলমান হলো, তিনার মাত্র 26 বছর বয়স ছিল। কত বছর? আরে দূরে গান, কত বছর? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলমান হয়ে গেল, তিনার মাত্র 37 বছর বয়স ছিল। কিন্তু বুড়া মানুষ কেউ ছিল না। আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, উমর আমার দুশমন হয়ে গেছে, উমর আমার হত্যা করতে ঘুরে, এইদিকে আবু জাহিলও আমার দুশমন হয়ে গেছে। তুমি আবু জাহিল বা উমর দুইজনের মাঝে একজনকে যদি তুমি মুসলমান বানায়া দিতা, হেদায়ত করে দিতা, আমার ইসলাম প্রচার করা সহজে হয়ে যেত। আল্লাহর কাছে হযরত উমর হেদায়েত পেয়ে গেছে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হয়ে গেল। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। হযরত উমরের কপাল থেকে জাহান্নামের শিলটা মুছায়া জান্নাতের শিল লাগায়া দিছে। আল্লাহর নবী জিজ্ঞাসা করে, আল্লাহ তুমি আবু জাহিলকে কেন মুসলমান বানালা না? উমরকে তুমি কেন মুসলমান বানায়া দিছ? আবু জাহিলকে তুমি কেন হেদায়েত দেও নাই? আমার আল্লাহ বলেছে, আমার দুস্থ নবী, তুমি জেনে রেখো, জেনে রেখো, শুনে রেখো, শুনে রেখো, আবু জাহিলের বয়স হয়ে গেছে 60 বছরের বুড়া। 60 বছরের বুড়া মানুষের দ্বারা ইসলাম প্রচার করা সহজ হবে না। এই জন্য 26 বছরের যুবক হযরত উমরকে মুসলমান বানায়া আমি অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট বানায়া দিছি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। 60 বছরের বুড়া মানুষের দ্বারা ইসলাম প্রচার করা সহজ হবে না। এই জন্য 26 বছরের যুবককে আমি আল্লাহর কাছে হেদায়েত দিয়ে দিছি। এই উমরের দ্বারা হাজার হাজার মানব জাতি ইসলাম প্রচার করবে। আল্লাহ নবীর হাতে হাত লাগায়া হাজার হাজার মুসলমান কলমা পড়ে মুসলমান হইয়া সাহাবী বনে গেছে। দুরকম সুবহানাল্লাহ। তা আবু জাহিলের 60 বছরের বয়স, এই বুড়ারে আল্লাহ হেদায়েত দিছে যে রাহরানা বিষয়টা কি? হেদায়েত পাইছে কি? তো এই যুবকরা সভা দিছে, যুবকের দাম আছে না নাই? জুড়ে কন, আছে না নাই? জুড়ে কন। আমার বন্ধুগণ, আমার বাবারাও, এই যে 31 ডিসেম্বর মাস আসতেছে, আর 12 দিন সময় আছে, 13 দিন সময় আছে, তখন ইহুদির মাস আরম্ভ হয়ে যাবে। হাসানা, 31 ডিসেম্বর হলো ইহুদির ধর্ম, 1 জানুয়ারি হলো খ্রিস্টানের মাস। জানুয়ারি কার মাস? কিন্তু মুসলমানের মাস হলো মুহররম মাস। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমানের মাস হলো রমজান মাস, মুসলমানের মাস হলো রবিউল আউয়াল মাস। এই মুসলমানের যুবকরা এই মুসলমান ধর্ম ত্যাগ করে করে মুহররম মাসের খবর রাখে না, 31 ডিসেম্বরের খবর রাখে। আছে না? ও যুবক বাবারা, দেখো তোমাদের কত দাম আছে। এই জন্য আল্লাহ বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদামা
وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات جركن سبحان الله এই পৃথিবীর গর্বে ওয়ালাকাদ কাররামনা বানি আদম আমি বনি আদম জাতিকে মানব জাতিকে এই পৃথিবীর গর্বে জলে এবং স্থলে যত সৃষ্ট জীব আছে সব সৃষ্ট জীবের সামনে মানব জাতিকে প্রাধান্য করে শ্রেষ্ঠ করে আমি সৃষ্টি করেছি জুরাকান সুবহানাল্লাহ যত সৃষ্ট জীব আছে সব সৃষ্ট জীবের সামনে মানব জাতির প্রাধান্য দিছে না নাই জুরাকান দিছে না নাই জুরাকান এই দেশের মধ্যে কাজিরঙ্গা চলে যান বড় বড় হাতি আছে না নাই জুরাকান এই হাতির সামনে মানব জাতিকে প্রাধান্য দিছে না নাই জুরাকান এত বড় একটা হাতি আছে গো হাতির উপরে বসে থাকে হাতির পক্ষে তারে দেখা যায় একটা মাছি আছে না আত্মীর পক্ষে মাছি দেখা যায় না হাতির উপরে বসে কানের মধ্যে ধরে আর মুসুরা দেয় একটা হাতের মধ্যে চাকু থাকে পার মারে আর কানের মধ্যে যেই দিকেই মুসুরা দেয় হাতিটা সেই দিকেই যায় যায় কিনা এই হাতিটা কয় আল্লাহ যদি কালিম হাফিজি মাদ্রাসার মধ্যে ওয়ালাকাদ কাররামনা বানি আদম কাররামনা শব্দ যদি না কইতো তোর মতন সলিমুদ্দি আর বসরুদ্দি 70টা একটার উপর একটা রেখে আমার পাও টাকালি রেখে দিতাম তোরা ফুট করে ফুটে মারা যেতে ওয়ালাকাদ কাররামনা বানি আদম কাররামনা শব্দ কইছে দেখে আজকে তুই বাচ্চা গেছর এত বড় একটা জানোয়ার আমার উপরে উঠে হাইরা তুই কানের মধ্যে মুসুরা দেশ আমারে ঘুরাস কাররামনা শব্দ যদি খালি মক্তবের মধ্যে আল্লাহ না কইতো তোর মতন সলিমুদ্দিরে আমি একটা গুতা দিলে তো শেষ হয়ে যাইতি আমার কানে ধরে ঘুরাস আল্লাহ কয় না না আমি তোমারে ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত জোরে জোরে কোন সুবহানাল্লাহ সব সৃষ্ট জীবের সামনে মানব জাতির প্রাধান্য দিছে এই যে বাঘ দে এত বড় একটা জানোয়ার বাঘেরে দেখে মানুষ ডরায় কিনা এই বাঘেরে আবার দরবার লাগিয়া তো মানুষ আছে আছে না এই যে ডিং দিয়ে আইছে এতদিন ধরে বাঘ বিছাইছে লাস্টে কি বাঘ পলায় থাকবার পাইছে এই বাঘেরে গ্রেপ্তার করবার লাগে মানুষ আছে না নাই না আসমানতে ফিরিস্তায় গ্রেপ্তার করছে বাঘেরে এরা তো আমরা লাগান মানুষ বাঘের সামনে মানুষকে প্রাধান্য দিছে না নাই জুরাকান গরুর সামনে দিছে না নাই জুরাকান আপনাদের দেশের মধ্যে এই যে ধানের সিজন এসে গেছে পাটের সিজন এসে যায় কিনা জুরাকান একটা মহিষের গাড়ি বাইয়া 40 মুন পাট মহিষের গাড়ি দিয়া আপনি ডিং বাজার পর্যন্ত লইয়া যান যান কিনা জুরাকান আপনি 40 মুন পাটের 20 টাকা করে মুন পাইলেন 800 টাকা আপনার পকেটের বেদে সান্দায়া দিলেন আপনি ডিং সারালি যাওয়ার সাথে সাথে ফুটেলের ভিতরে সান্দায়া গেলা আমার একটা গুল্লা দাও আফসোসে মিটল না আর একটা গুল্লা দাও আফসোসে মিটল না 2টা 3টা গুল্লা খাইলেন কিন্তু দরজা পান খাইয়া পেচ্চর ফিসকিরি ভাললেন কিন্তু পিটনা কে খাইল চিন্তা করছি একবার আপনি গুল্লা খাইলেন কিন্তু জিব্রা আধা হাত বাহির হলো কার জিব্রা কার বার হইছে এই যে রাহরানা জোরা কন্যা হাজার হাজার চাবুকের আঘাত কে খাইছে জোরা কর গুল্লা খাইছেন আপনি আর গাছের সঙ্গে মহিষটা বান্ধিয়া মুখে দিয়ে ফেনা আসছে কার এই মহিষটা কয় আল্লাহ যদি খালি আমার এই কুরআন শরীফের মধ্যে ওয়ালাকাদ কাররামনা বানি আদম কাররামনা শব্দ না কইতো আমার এত লম্বা লম্বা সিংহা ছিল
তুমি গুল্লা খাইতা আমার খের খাওয়াইতা কখনো পারতা না। তুমি হোটেলের ভিতরে বসে বসে গুল্লা খাও আর আমার হাজার হাজার টিহা তুমি হাজার হাজার টিহা কামাইতেছ, আমারে দেহারিয়া আমারে খের খাওয়াও, আমারে পুরা খাওয়াইতেছ, আমাদের লম্বা লম্বা শিং আছে। আল্লাহর কথা যদি আমি না মানতাম তোর লাগান সলিমুদ্দির একটা ফার দিলে তো তোর খবর থাকে না। কিন্তু কার রান্না শব্দ কয়েছে হাফিজি মাদ্রাসার মধ্যে, কইছে কিনা জোরে গান, কইছে না নাই? তাহলে কোরআনের প্রতি আমাদের, কোরআনকে সম্মান করা, এই মাদ্রাসাকে সম্মান করা, এটা আমাদের দায়িত্ব আছে না নাই? জোরে কর। কোরআনকে মানতে হবে আমাদের। এইগুলি কথা আপনার রিসার্চ করেন, এইগুলি কথা জানা দরকার আছে না? সব বস্তুর সামনে প্রাধান্য তাহা সত্য আল্লাহ আর এক জায়গায় বলে দিছে গো, আবার কোরআনে জানায়া দিছে, উলাইকা কাল আনআমি বাল হুম আযাল। এ তো সম্মান হওয়া সত্ত্বেও এরা আবার কি করেছে? আল্লাহ বলেছে উলাইকা কাল আনআম বাল হুম আযাল, এরা চার পায়া জানোয়ার। জোরে কও নাউযুবিল্লাহ, আর জোরে কও নাউযুবিল্লাহ। কয় পাও জানোয়ার? উলাইকা কাল আনআমি বাল হুম আযাল, এরা চার পায়া জানোয়ার। তার থেকে কারো নিকৃষ্ট কইছে। কেন কইছে? আল্লাহ হেন্দে কইছে কাররাম না, সম্মান দিছে, ইজ্জত দিছে, প্রাধান্য দিয়ে আল্লাহ সৃষ্টি করতে শ্রেষ্ঠত্ব দিছে। আরে না আনআমি বাল হুম আযাল, চার পায়া জানোয়ার, তার থেকে অদম কইছে, গালি দিছে। এটা কারণ আছে না নাই? জুড়ে কর, কারণ আছে না নাই? আমার বন্ধুগণ, শিয়ালে দে মুরগি ধরে, ঘরের মুরগি ধরে ধরে পতারে খায় না, পতারের মুরগি ধরে ধরে ঘরে খায়। শিয়ালে মুরগি কই ধরে? ঘরে ধরে, বাদে খায় কই? জানুয়ারি মাসে যুবকরা মুরগি ধরব কই? খাইব কই? শিয়ালের পাও কয়টা? আল্লাহ কইছে উলাইকা কাল আনআমি বাল হুম আযাল, চার পায়া জানোয়ার। কি আল্লাহ গালি দিছে? আন্তাজি কইছে? আল্লাহ কি আন্তাজি কইছে নাকি? শিয়ালে ঘরে মুরগি ধরে পতারে খায়, আর জানুয়ারি মাসে মধ্যে যুবকরা ঘরের মধ্যে মুরগি ধরবো, গেহারে পতারের মধ্যে খাই। ভাষা কিনা জোরে কর। নেরা গেদের প্রেসিডেন্ট হইতাছে গেহারিয়া। ও যুবক বাবারা, তোমাদের দাম আছে, তোমরা হাতের মধ্যে সুতা লাগাইও না। এইটা অন্য ধর্মের মানুষ, খ্রিস্টান ধর্ম, ইহুদির ধর্মের কথা। এটা সুতা লাগাইও না। লাগাই কিনা জোরে কর। মালা পরিধান করে ফুলা ফান, দেখবেন দে বহুতের আছে সন্তানে দেওয়া না, এরম আছে না? বহুত দিনে মাথার মধ্যে একটা সন্তান হয়েছে, ফুর্তির সুডে এটারে ঝাঁটতে ধরে লিয়ে গেছে সৈন্য রূপার দোহানো, গেহাইরা দিছে রূপার মালা একটা ফিন্দায়া বানায় দিছে। বলে আমি লাগে মরে যাই, জীবনে তো ফিনলামি না, তোরা ফিন্দায়া শেষ করে দিই। এর ইমান আছে। হাদিসের মধ্যে লেখছে, দুনিয়ার যদি কেউ মালা ফিন্দে, দুজার মধ্যে আগুনের মালা ফিন্দাইব। নাউজুবিল্লাহ কোন। আবার বহুত আছে ফুলাফান ওয়ে মরে ওয়ে মরে ওয়ে মরে, এরম আছে না? বহুত আছে, দুইজন হয়েছে মারা গেছে, আবার হয়েছে মারা গেছে, আবার হয়েছে মারা গেছে। পরে যাও একটা হয়েছে, এটা ধরছে গাড়ের মধ্যে ঝাঁতা দা, দৌড়ে হারা কান বিন দায় হারা কানের মধ্যে কাটি একটা ঠেলে থয়ে দিছে। কলে আমরা লাগে 14 গোষ্ঠী মরে যায়, তুই জীবন ভরা বাচ্চা থাক। কলে এটা বলে মরলি। এটা কোন হাদিস আনছে? এ কান বিন দায় ছেড়ে নেলা গান, মতো কানের মধ্যে কাটি দাহায় থয়ে দিছে। এর ইমান আছে? কথা কোন ইমান আছে? নেরা গাতের প্রেসিডেন্ট হইবার গেছে, ফজরের সময় মাইক দিয়ে ডাকতেছে, কলে তাড়াতাড়ি থালি বাসন লইয়া আয় বড়। একটাতে বালিশ লিয়ে হইতে আসি, কইছে থালি লয়ে, তারা এটা বালিশ লিয়ে দৌড় শুরু হচ্ছে বন্ধ। এরম ভাগল হয়ে যাইব, ওই যে সপ্তাহে পরের থেকে আরম্ভ হয়ে যাইব। এটা আমরা বন্ধ করবো কিনা জোরে কন, কথা চাই কিনা জোরে কন। আমার বন্ধুগণ, চিন্তা করে দেখেন, ও যুবক বাবারা, তোমরা যে সভা দিয়েছ ভালো হয়ে গেছে। একটা যুবকের কথা আমার মনে পড়ে গেছে, বলবো নাকি জুড়ে কোন? হযরত আব্দুল্লাহ যুল বাদাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন 20 বছর বয়স হলো, কত বছর জুড়ে কোন?
20 বছর বয়স হয়ে গেছে। আব্দুল্লাহ জুলবাদাইনের বাবা ছোট্ট সময় মারা গেছে। তিনার চাচার কাছে লালন পালন হলেন। তার চাচা মনে মনে ভাবছে আমার বড় ভাই মারা গেছে, আমার ভাতিজা এতিম হয়ে গেছে, তারে ধনী বানায়া দেয়। আপনাদের যদি ভাই মারা যায় আপনি মনে মনে ভাববেন আমার বড় ভাই নাই, ভাতিজারে ব্যবসা দোকানের একটা রাস্তা করে দেই। কোন কিনা দূরে কোন, বলা ভালো একটা রাস্তা ধরক, দোকান দোক, ব্যবসা করুক, হাজিরা কাম করুক, পয়সা কামাক, গাড়ি চালাক, এই সুন্দর ব্যবস্থাপনাটা আপনার বলেন কিনা দূরে কোন। আব্দুল্লাহর চাচা মনে মনে ভাবছে আমার বড় ভাই মারা গেছে, তারে ধনী বানায়া দেই, হাজার হাজার উটের মালিক বানায়া দিছে, হাজার হাজার উটের মালিক বনে গেছে, ঘর বাড়ি বানায়া দেওয়া হলো, সুন্দর সুন্দর নতুন নতুন জামা কাপড় পরিধান করাইয়া দেওয়া হলো। তার চাচা তার ভাতিজা আরেকদিন জিজ্ঞার করলো, ও চাচা আপনি কোন তো এই পৃথিবীর বুকে শ্রেষ্ঠ ভালো মানুষ কাহাকে বলা হয়? তার চাচা বলছে যে জায়গার মধ্যে সূর্য উদয় হয়ে যায়, যে জায়গার মধ্যে সূর্য অস্ত যায়, এই তামাম পৃথিবীর বুকে একজন মানুষ আছে সত্যবাদী, যাহাকে আল আমিন এবং as-সাদিক বলা হয়। সুবহানাল্লাহ। তিনি সত্যবাদী, আমানতদারি, ইমানদার। তার নাম হলো মুহাম্মদ মুস্তাফা সুরাকান সাল্লাল্লাহু আলাইহিস সালাম। তারা কিন্তু মানতে পারি না। আমি যদি এই মুহাম্মদের উপর ঈমান আনি, কলমা পড়ে যদি মুসলমান হয়ে যায়, ইহুদির ধর্ম 31 ডিসেম্বর আমার বন্ধ হয়ে যাবে। খ্রিস্টানের মাস জানুয়ারির মাসে আমার পিকনিক খাওয়া বন্ধ হয়ে যাবে, গান বাজনা করা বন্ধ হয়ে যাবে। আমি নবীকে বিশ্বাস করি, কিন্তু তারে আমি কখনো মানতে পারি না। তার ভাতিজা বললেন, চাচা আপনি নিজে মুখে যদি স্বীকার করেছেন সত্যবাদী, খামাহা আমি ইহুদির ধর্মে থাকিয়া আমার কি লাভ হবে? আমি পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জুরাকান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার চাচা বললেন, তুমি যখন মুসলমান হয়ে গেছ, আমি যে তোমার হাজার হাজার উটের মালিক বানায়া দিছি, এই উটগুলি আমার ঘুরাইয়া দাও। আমি তোমার মাটি খরিদ করে দিয়েছিলাম, মাটিগুলি ঘুরাইয়া দাও, ছাগল বেড়াগুলি ঘুরাইয়া দাও। তার ভাতিজা আব্দুল্লাহ জুলবাদাইন হাজার হাজার উটগুলি ঘুরাইয়া দেওয়া হলো। শেষ মুহূর্ত বললেন, ও আমার ভাতিজা তোমার শরীরে যে কাপড়গুলি আছে আমার পয়সা দিয়া কিনার কাপড়, এই কাপড়গুলি খুলিয়া দাও। 20 বছরের যুবক যখন কলমা পড়ে মুসলমান হয়ে গেছে, আমি আর জানুয়ারি মাসে পিঠি খাবো না, 31 ডিসেম্বর আমি ইহুদির ধর্ম পালন করব না, আমি মুসলমান হয়ে গেছি। ইসলামের পতাকা, ইসলামের জান্নাত মক্কার জমিনে, মদিনার জমিনে উড়াইয়া দিব। দুরাকান সুবহানাল্লাহ। তার চাচা কইছে, উঠ তো ঘুরাই দিছ, তোমার আমি ধনী বানাই দিছিলাম, সব ঘুরাই লিয়ে গেছে গা। কইছে কাপড়টা আমার পয়সা দিয়ে কিনছি, কাপড়টা খুললে দিয়ে দিছি। ওখান 20 বছরের যুবক ল্যাংডা হয়েছে কিনা দূরে কর, ল্যাংডা হয়েছে না? এই দেশের এই সলাফতারের 20 বছরের যুবকের কি আমল, আর ওই 2000 বছর আগের কথা 20 বছরের বয়সের যুবকের কি আমল, এই কথাটা জানার দরকার আছে না নাই জুড়ে কোন। আব্দুল্লাহ জুলবাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শরমগাহুর মধ্যে হাত কানা ধরে ধরে দৌড় করে মার কাছে চলে গেছে। গিয়া ডাক দিয়েছে, মা ও মা, মা বলেছে তোমার শরীরে কেন কাপড় নাই, কেন ন্যাংটা হয়ে গেছো?
তখন ছেলে বললেন, মা তোমার কি দয়া হয় না, তোমার কি মায়া হয় না? আমি যখন কলমা পড়ে মুসলমান হয়ে গেছি, আজ আমার চাচা উটগুলি হরণ করে নিয়ে গেছেন, সম্পদগুলি নিয়ে গেছে, বাড়ির থেকে বের করে দিছে, কাপড়গুলি খুলে রেখে দিছে। তোমার কাছে যদি একটা কাপড় থাকে আমার কাপড়টা দিয়ে দাও। মা ঘরের ভিতরে সান্দায়া গেছে, সিরায় একখানা কম্বল আনিয়া দিল, বলল, বাবা রে, তুমি যখন কলমা পড়ে মুসলমান হয়ে গেছো, এখন তোমার চাচা বাড়ির থেকে তাড়াইয়া দিছে, কাঁদাইয়া দিছে, আমার কাছে নতুন কাপড় নাই, সিরায় একটা কাপড় তোমার দিয়ে দিলাম। এই সিরা কম্বল কানা এই 20 বছরের যুবকের এই শরীরের মধ্যে খালি কোনো মতে ঢাকা হলো, আর সিরা কম্বল কানা ফেস দিয়া তিনি মদিনার দিকে 6 মাসের রাস্তা, গাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, কি দিয়া যাইব? গাছের পাতা খায়া খায়া পাইদল হেঁটে 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 মদিনার দিকে রওনা হয়ে গেছে। হাত কানা আল্লাহর দিকে উঠায় বলছে, আল্লাহ, আমি যে কলমা পড়ে মুসলমান হয়ে গেছি, এই নবীকে যতদিন পর্যন্ত দেখব না, তুমি আমারে কবরের মধ্যে নিবা না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই নবীর চেহারা এত সুন্দর মানুষ ছিল আমার নবী গো, সেই নবীর বয়ান হবে, সেই নবীর কথা হবে। আর এই জায়গার মধ্যে এখনো কি মানুষ কি বাজারে ঘুরতে পারে নাকি? জুড়ে কোন যে নবী আমাদের জন্য এই কপাল মুবারক করে জমিরের মধ্যে লাগায়া উম্মতি উম্মতি বলে বলে কানছে গো, এই সলাফতরের মুরব্বী বাবার কথা মনে ফালাইছে কিনা? জুড়ে কোন আমার নবী উহুদের ময়দানে গেছে, গিয়ে সেখানে দাঁত ভাঙছে, মাথা ফাটাইছে, সেই নবীর বয়ান হবে। এই জায়গার বাবারা এখনো কি বাড়ির মধ্যে ঘুমায়া থাকতে পারার কথা নাকি? কেউ বাড়ি থাকতে পারে আজকে? কেউ পারে নাকি? জুরাগণ এহেন রাস্তার মধ্যে খাড়িয়ে থাকার কথা নাকি? আয়া ভরুন, ভিতরে ভিতরে জায়গা আছে, আয়া ভরুন। উসে মধ্যে খাড়িলে কানলে বদনাম হইব সবার। কদমনি বাজার গেছে আকাল পার করব, কলে সবার যেতাম না, কলে টিয়া, কলে সবার গেছতাম, আমার জ্বর হয়েছে, সর্দি লাগবে। 23,000 টিয়ার ভ্যান্ডেল বানাইছে, নয় না, রাস্তাত খাড়িয়ে থাকলে সর্দি লাগবো কিনা? জুরাগণ সবার বদনাম যাতে না হয়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বন্ধুগণ, আমি বলেছিলাম আব্দুল্লাহ জুল বাদাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা মনে আছে না নাই না ভুলে গেছুন? সিরায় একখানা কম্বল খানা খালি শরম গাহাটু কোনো মতে ডাকলেন, আর তিনি পায়দল হেঁটে হেঁটে মসজিদের নববীর বারান্দায় পৌঁছে গেছে। গিয়ে দেখতে পেল আসহাবের সুপার সাহাবীগণ দিনী আলোচনার মজলিসের মধ্যে বসা রয়েছে। আল্লাহর নবী হুজরা মুবারক তাকাইয়া জিজ্ঞার করেছে, ও যুবক, তোমার শরীরে কেন সিরা বিরা তালি দেওয়া কম্বল দেখা যায়? যুবকটা বলল, হুজুর, আমি যখন মুসলমান হয়ে গেছি, আমি 31 ডিসেম্বরে আর কোনোদিন পিকনিক খাবো না, আমি পাহাড়ে কোনোদিন সেলফি মারবো না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই 2-3 বছর আগে দা কার্বি আংলং পাথরের মধ্যে সেলফি মারে তো মরিয়াও যা হাসানা। জানুয়ারি মাসে গাড়ি আইবা ছাড়বো, পিটি খায়া যাইতে যাইতে পরে দেখবেন দে আনের অ্যাক্সিডেন্ট নিয়ে মরে কিনা? জুরাকন মুসলমানের ছেলেরা ওই খ্রিস্টান ধর্ম পালন করবে, কাজিরঙ্গা যা ভাত খাইবার লাগে, হাই রে হাই, যাই কিনা? জুরাকন আমার বন্ধুগণ, আল্লাহর নবী জিজ্ঞাসা করেছে, তোমার নাম কি যুবক? বলে, আমার নাম হলো আব্দুল উজ্জা।
বলে না না, আমি বিশ্বের নবী তোমার নাম রেখে দিলাম আব্দুল্লাহ, আল্লাহর বান্দা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী তবুকের ময়দানে যাবে, আমার বিশ্বের নবী বলেছে আবু বকর চান্দা দাও, তবুকের ময়দানে যেতে হবে। আবু বকরও চান্দা দিল, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত উমরও চান্দা দিল, উসমান গনিও চান্দা দিল, ইত্যাদি ইত্যাদি। আবু যর গিফারিও চান্দা দিল, হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চান্দা দিল, হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা ইত্যাদি ইত্যাদি। বহু সাহাবারা চান্দা দিছে, আর এই যুবকরা কান্না শুরু করে দিছে। আল্লাহর নবী বললেন তুমি কেন কাঁদো? বললেন ইয়া রাসূলুল্লাহ, আবু বকরও চান্দা দিছে, উমরও চান্দা দিল, উসমানও চান্দা দিল, হুজুর আমার হাতের মধ্যে একটা টাকাও নাই, আমার হাতের মধ্যে পয়সা নাই, আমার গায়ের মধ্যে সিরাপের একটা তালি দেওয়া কম্বল আছে, আমার হাতের মধ্যে যদি টাকা থাকতো এই তবুকের ময়দানে যাবেন গা হুজুর, আমি 20 বছরের যুবক কিছু দান খয়রাত করে দিতাম। ও নবী গো, আপনি একটু দোয়া করুন আমার জন্য, আমার জীবনটা যাতে তবুকের ময়দানে শহীদ হয়ে যায়। আল্লাহর নবী বলেছে না না, তোমার শহীদ হতে হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তোমার শহীদ হতে হবে না, এই তবুকের ময়দানে যদি তোমার জ্বর হয়েও মারা যাও, আমি রাসূল পাক জাবানে ঘোষণা করে দিলাম কাল কিয়ামতের দিন তুমি শহীদি দরওয়াজা পেয়ে যাবে। হঠাৎ করে খবর এসে গেছে আব্দুল্লাহ 20 বছরের যুবকের জ্বর উঠে গেছে। সাহাবারা খবরে দিল ইয়া রাসূলুল্লাহ, আবু এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই আব্দুল্লাহ জুল বাদাদাইনের জ্বর উঠে গেছে। তখন জ্বর যখন উঠে গেল, হঠাৎ করে মারা গেছে। আল্লাহর নবী নিজে কাফন দাফন করায়া, নিজে জানাজারের ইমামতি করিয়া কবরে যুবকের লাশ লইয়া নামছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী দোয়া করে, আল্লাহ আজ সন্ধ্যা পর্যন্ত এই যুবকের উপর আমি খুশি ছিলাম, আল্লাহ তুমি ওরে মাফ করে দাও, ক্ষমা করে দাও। আমার আল্লাহ বলে, আল্লাহ রে, ও আমার দুস্থ নবী গো, তুমি জেনে রেখো, শুনে রেখো, এই যুবকের চিন্তা তোমার করা লাগবে না, লাগবে না। তার রূহু খানা জান্নাতে উড়িয়া উড়িয়া বেড়ায়। এই ছিল জান্নাতি যুবক, এই ছিল 20 বছরের যুবকের আমল, এই ছিল মক্কার জমিনে 20 বছরের যুবকের আমল। আর এই সলাবতারের জমিনের যুবকের আমলের মিল হয়? মিল হয় নাকি জোরে কোন? কখনো মিল হয় না। সেই যুবকের কথা শিক্ষা করো, সেই যুবকে কত কষ্ট করেছে ইসলামের জন্য। আর আমাদের যুবকেরা এই জানুয়ারির মাসের মধ্যে হুতাতের মধ্যে লাগায়া হাইরিয়া, মালা লাগায়া হাইরিয়া, কান বক্স কানের মধ্যে লাগায়া হাইরিয়া বাইক চালায়া যায় কিনা জুড়ে কর? যায় না? নাই। এমন স্পিডে গাড়ি ছাড়ে, গাড়ি 100-র মধ্যে ডাবায়া দিছে। আর বাবা আইয়া কয়, হুজুর গো, আমার ছেলে কথা মানে না, একটু দোয়া করুন, ভালো হবে নাকি? আমার ফুলা কথা শুনে না, এটা মসজিদের মোল্লা হুজুর দহলে কামইব নাকি জোরে কোন? শিক্ষায় শিক্ষিত করা লাগবো। গাড়ি এমন না বেসারছে। মাঝে একটা ম্যাগাজিন পেপারে পাইলাম, আপনার সোনাপুরের মধ্যে একটা ঘটনা হয়েছিল কিছুদিন আগে, ফাঁসতাম আর কি। মুসলমান যুবক হাতের মধ্যে লাল হুতারে রাখি কয় নাকি, হুতা বানছে রাখি কয়ডার, হে নেবো গেছে গাড়ি অ্যাক্সিডেন্ট নিয়ে মরিয়া। মরলে বেহে দেখ বাড়াইছে, কেউ কয় কইলে একটু তো হিন্দু, কত হিন্দু হবো, হাতের মধ্যে হুতা লাগাই দিছে, একটু তো আমার মেয়া নহয়, একটু তো হিন্দুই হবো, ধর একটু ধরিলে শ্মশানত লই যা। পরে বার হয়েছে এটা মুসলমান।
মুসলমান হাতের মধ্যে হুতা লাগাই দেয় রাখি বান্ধাতে গাড়ি অ্যাক্সিডেন্ট নিয়ে মারা গেছে বলে এটা হুতা বান্ধা করে ধৈর্য হেসা লেগে গেছে শ্মশান তেরুম হইতেছে কিনা জোরে কোন এটা কি আমরা ধর্মের মধ্যে আছে আমরা ধর্মের মধ্যে নাই ও যুবক বাবারা তোমাদের হাতে পায়ে ধরি তোমরা একটা কমিটি বানাও এই কমিটির জরিয়ে একটা এলান করে দাও সভাপতি হুমকি মেরে দাও আমরা কমিটি বানাইছি এই দেশের মধ্যে বাল্য বিবাহ বন্ধ করা লাগবে দেশে বাল্য বিবাহ বন্ধ হইতো না এই 12 বছর 13 বছর সেরেন বেতন লাগবো রাহুন্যাহা এই আসামের চিফ মিনিস্টার হিমন্ত বিশ্ব শর্মা ডাঙ্গুরিয়া আইন করেছে ভালো করেছে কিনা জুরা কন ভালো করছে না 18 বছর বয়স হলে দেখবেন হায়ার সেকেন্ডারি বিএ পাস করে আনবো করবো কিনা জুরা কন বানাত মাদ্রাসার মধ্যে পড়ান বিএ পাস করান এমএ পাস করান আমাদের সোয়ালি এমএ পাসের দরকার আছে ডাক্তারের দরকার আছে ইঞ্জিনিয়ারের দরকার আছে কিনা জুরা কন আমরা মানুষে পড়া না আমরা গ্রাম ও কারাবুরি বস্তির মধ্যে গেলে দেখুন যা হিন্দু ভাই যারা আছে তার একটা সন্তান বা 2টা ফুলাফান তারা মাটি কেনে না তারা মাটি আমরা মেয়ে মানুষের ঘুরে কিনতো আর কিনেও ফেলছি বহুত হরসালা বহুত মানুষের কিনেছে মাটি একটা ছেলে জিজ্ঞাসি বাড়ি ঘর বান্ধুন হা কলে মোর লড়াইতে ডক্টরি পড়ি আছে মোর লড়া যদি এমবিবিএস ডাক্তার হব পারে গুয়াহাটি রাজধানী গণেশগুড়ি মাটি কিনি তাত মই সাত ডালাই ঘর করি থাকি এই গাঁৱৰ ভিতৰত মই মাটি কিনি কি করি হিন্দু ভাইয়েরা মাটি কিনে না কলে আমার ছেলে যদি ইঞ্জিনিয়ার হইবার পারে গুয়াহাটি শহরের মধ্যে মাটি কিনা বাড়ি বানবাম এ বস্তির মধ্যে থাকতে কাটতাম আর আমরা মুরব্বীর দিকে কি গো ফুলাফান কয়জন কলে আল্লাহর মাল 7 জন না খারাপ খুশি কলে কি করে কলে বড় 3 জন দহরুনতে ফেস্তায় বেঙ্গলোর মাসা 47,000 আর 3 নম্বরটা লাইন ধরেই পাচ্ছি আর 4 নম্বরটা মেট্রিক একবার পাস করছে এবার হায়ার সেকেন্ডারি নাম দিছি ওর কইতেছে আবার যাইতে হবে বেঙ্গলোর হেনে বলে একটা কাম বলে বার হয়েছে ঠিয়াদার মাসে মাসে টিয়া 70,000 কুবের বন্ধ বুড়ো করে 7 বিঘা 25 বন্ধ 3 বিঘা নগর টাউনে গেছে যে গেছে তোর ঘর কত আসামিস বাসা একটু বাংলাদেশে করপো রাখিলে আসামিস ভাষা জানে না হিন্দি ভাষা কইতে না ইংরাজি বুঝে না গরিব মানুষ লেখাপড়া নাই এনে গেলে তামলার কয় বাংলাদেশি কয় কিনা এই যে ডিং সমষ্টির বিধায়ক আছে আমিনুল ইসলাম ডাঙ্গুরিয়া যদি নগাঁও টাউনে ঘোরাঘুরি করে কেউ কইব নাকি বাংলাদেশি কইব ডাক্তার ফরিদুল গুয়াহাটি গেলে কেউ কইব বাংলাদেশি কেউ কইতো না এমএ পাস করেছে তারা ডাক্তার ডিগ্রি হয়ে গেছে কেউ কইবার সাহস পাইতো না কয় কারে ঠেলাওয়ালা কয় কারে রিক্সাওয়ালা কয় কারে যারা গরিব একবারে বাসা জানে না শিক্ষায় শিক্ষিত না লেখাপড়া জানে না মাটিও যদি বেসুন লাগে আমি কইয়া যাই হিন্দু ভাই সকলে কইতাছে মুর লড়া যদি ডাক্তার হব পারে গুয়াহাটি সিটিত নয় ঘর বানাম তা আমরা এই কথা কইতারি না কেয়ার মাটিটা বন্ধ করাও আমরা শুরু করে দিলাম এই 5 বিঘা মাটি পুরো করবার লাগিয়া 1 বিঘা মাটি বুড়ো হলে দান হইব 20 মুন এটা মধ্যে খরচ জায়গা 10,000 যায় কিনা পরে 4 মাস বড়া 5 মাস বড়া ক্ষেতের মধ্যে পানি লইয়া আইলের কানি দিয়ে আনি বুনি করতে করতে ঠ্যাঙ্গের মধ্যে গাও হইব ঘাস ঘুষ বাচ্চা হারিয়া বা দাম বেছে 13,000 টাকা এই 6 মাসে তোমার লাভ হয়েছে 3,000 এই 3,000 লেগে একটা জীবনটা শেষ করে দিছি করছে কিনা দূর এখন মাটি বন্ধক রাখতে হাইরা মাটি বন্ধক না রাখিয়া আপনার ছেলের শিক্ষায় শিক্ষিত করেন বিএ পাস করান একজনকে মৌলানা বানান একজনকে মুফতি বানান আপনি হাফিজ বানান হাফিজে কুরআন বানায় দেন হাফিজ হওয়ার বাদে যদি মেট্রিক পরীক্ষা দেয় এটা কমসে কম ফার্স্ট ডিভিশন ভাইব সুবহানাল্লাহ কোন আমার বন্ধুগণ এই সারা আসামের জমিনের মধ্যে 126 জন বিধায়ক আছে না নাই জুড়ে কোন
তার মধ্যে দুইজনে ডক্টর ডিগ্রি লাভ করেছেন। আসামের চিফ মিনিস্টার হিমন্ত বিশ্ব শর্মা ডাঙ্গরিয়া ডক্টর ডিগ্রি লাভ করেছে। আর এজন হল 30 পারা কুরআন পড়নেওয়ালা জনিয়া সমষ্টির বিধায়ক হাফিজ রফিকুল ইসলাম। কোরআনের হাফিজ ডক্টর ডিগ্রি পাইছে না? কেডা কইছে যে মাদ্রাসার মাঝে দিলে এটা বঙ্গু হইব? এটা বলে জ্ঞান হইতো না। মাদ্রাসা না পড়ে হাইরিয়া এমন জ্ঞান আহরণ করে, রাস্তাতে গেলে দেখুন যা লম্পেন্টে ফিনছে, লম্পেন্টে পকেটে এখন 12টা। হাসা না? হাসা কিনা জোরে কোন? যদি জিজ্ঞাসা করা হয় ভাই তোমার লম্পেনের পকেট কেন 12টা রাখছো, আবার সিরা কো এটা সিরা না করলে এটা ডিজাইন দেখবেন এই দিকে ডান 6টা পকেট আছে, এইটার মধ্যে পড়ছে রজনীগন্ধা। আছে না? রজনীগন্ধা আছে। 7 নম্বরের মধ্যে পড়ছে আবার শিকড়, পড়ছে কিনা গুড়া কন। 9 নম্বরের মধ্যে পড়ছে বিড়ির মুড়া। 10 নম্বর যে পকেট আছে চেক করে দেখুন দে, এইটার মধ্যে আছে আপনি সিগারেট। হাসা কিনা জুড়ে কন? তাহলে এটা শিক্ষিত হলো নাকি? এমন একটা জায়গা দেখায়া দেন এই মাদ্রাসার মৌলবী, এই মসজিদের ইমাম হুজুরে, সুবাই মক্তবের মুল্লা হুজুরে শিকড় লইয়া পকেটের মধ্যে রাখছে, কোনো খবর পাওয়া যাবে নাকি? কোনো খবর পাওয়া যাবে না। গতিকে যুবক বাবারা কোন আইবার দিন হ্যাঁ টাইম হয়েছে বহুত। আমার বন্ধুগণ আমার ভাইরা, এই জন্য বলেছিলাম যুবক বাবারা, যুবক দেখুন এরম হয়েছে গাড়িতে সারে আরে বাপরি বাপ, কানের মধ্যে কান বস লাগায় দেখুন গাড়িতে পিক আপ দেয় স্পিডে। যদি গাড়ি যা ময় মুরব্বী খারে রেছে দেখে না, সালাম কালাম তো নাই, দূর হয়ে গেছে গা। ভাবে সালাম দিলে কবিরা গুনাইও না, দেওয়া টান মেরে নেগা ঠিক নাই তো, সালাম টালাম দেয় না। গাড়ি 100-র মধ্যে ডাবাইছে, তোর মুরব্বী মানে দিয়ে খারাপ হ্যাঁ, তার মানে গাড়ি পুরা স্পিডে গেলে দোলাডি ময় মুরব্বী শরীর পাঞ্জাবিতে লাগে। হাসা কিনা? তোর মুরব্বী একটা গালি দেয় না, বলে খবিস ঘরে খবিস। হাসা কিনা জোরে কোন? যদি আমরা লাহে যাইতান আসসালামু আলাইকুম বলে খুব বালা মানুষের সন্তান, স্পিডে গেলে খবিস আর আসতে গেলে বালা মানুষের সন্তান। একটা দোয়া পাইলেন কিনা জোরে কোন? আমি একদিন বাড়ির সামনে খাড়ে এসেছি, বুঝুন আমার সম্পর্ক 22টাই লাগে, গাড়ি এরম স্পিডে ছাড়ছে, আমার সামনে রান্না করছি আজকে আমরা ডিসব্যাক মারে, আমি তো ভাল মারছি ডরে, আমি সর্বত আমার মারে লিয়ে তুই অত স্পিডে আস কে বলে না টেস্ট করলাম আর কি। চিন্তা করছুন আমার বলে টেস্ট করছি, আজকে মেরে আমার সামনে ডিসব্যাক আমি তোকে খাবো পারি, আমি তো মরে গেলাম বলে আজ।